চলতি মাসেই অন্ডালের দামোদরে ভিডিও রিল বানাতে গিয়ে নদীতে তলিয়ে যায় 3 যুবতী। ঘটনায় 2 জনের মৃত্যু হয়, একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। গত সোমবারও ফের অজয় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় 2 যুবক। তবে এক সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয় ব্যক্তির তৎপরতায় তাদের প্রাণ রক্ষা হয়। চলতি মাসের 22 তারিখে অন্ডালের মদনপুর পঞ্চায়েতের অন্তর্গত পলাশবন চণ্ডীতলা এলাকার বাসিন্দা রিতেশ মণ্ডল, বয়স 15। স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে স্কুলে যাবার নাম করে বের হয় রিতেশ। সন্ধে পর্যন্ত বাড়ি না ফেরায় রিতেশের বাড়ির লোকজন তার খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু রিতেশকে পাওয়া যায়নি। মঙ্গলবার অন্ডাল থানায় রিতেশের নামে নিখোঁজ ডায়েরি করে তার পরিবারের লোকজন। 24 তারিখ বেলা 12টা নাগাদ অন্ডালের বাবুইশাল কলোনির বিপরীতে পরিত্যক্ত খাদানে একজনের দেহ ভাসতে দেখে স্থানীয়রা। যেহেতু এই খাদানটি পরে রানীগঞ্জ থানার অধীনে, তাই খবর দেওয়া হয় রানীগঞ্জ থানার পুলিশকে। পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় দেহটি পরিত্যক্ত খাদান থেকে তুলে আনা হয় এবং দেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহ শনাক্ত করার জন্য খবর দেওয়া হয় অন্ডাল থানায়। নিখোঁজ ডায়েরি করা হয় রিতেশের বাবাকে। দেখা যায় এই দেহটি নিখোঁজ রিতেশ মণ্ডলের। মৃত কিশোর রিতেশের বাবা শ্রীকান্ত মণ্ডল সরাসরি বিদেশের 2 বন্ধুর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, রিতেশের 2 বন্ধু এই ব্যাপারে সব জানতো। তারা কেন গোপন করেছিল এই বিষয়টা? কিনারা বার করে জানেন কি হয়েছে? ওই দুটো ছেলেই একে বিয়ে করেছে। এই মন্নু মালাকার ও বললো যে ওখান থেকে চান করে উঠেছি স্যার। 22 তারিখে হয়েছে। 22 তারিখে আমি সারা রাত এইগুলো তো একা খুঁজেছি, টর্চ নিয়ে একা। তারপরে ভোর 5টার সময় আবার বেরিয়েছি ওই থানা থেকে এসে করে। তাই এগুলোতে দেখেছি, পুরো দেখেছি, কোথাও কিছু পাইনি। তখন আমার মনটায় কিছু একটা আশা হলো যে হ্যাঁ পেয়ে যেতে পারি ছেলেটাকে। কিন্তু এই যখনই বলেছে না জেলে কোনো দিন চান করে না, পুকুর পর্যন্ত কোনো দিন চান করে না। যখন এই চানের কথা বলেছে তখন বাস আমার মাথা খারাপ হয়ে। কিন্তু এইগুলোতে যখন আমি ঘোরাঘুরি করি বলি ঝিলে চান করেছি, ওই ছেলেটা সব জানে। আর আমি তো শেষ স্যার, আমি শেষ, আমি খতম, কিছু নেই।